পৃথিবীর জন্য দুই রকমের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিকর, এক অশিক্ষিত মানুষ আর দুই আবাল মানুষ, মানে অশিক্ষিতদের জন্য যাদের দরদ উঠলে ওঠে। আর এই ভারত দেশে দুই রকমের মানুষ সবচেয়ে বেশি। সত্য শুনতে টিটা হলো ভারত দেশ ইজ এ গার্বেজ কান্ট্রি, স্যাড বাট ট্রু। कौन थे मंदिर चल दिए चाचा? ताजमहल। उन्होंने तो ऑलरेडी ताजमहल को मंदिर घोषित कर दिया। आप ताजमहल के नीचे जो 22 कमरे हैं उसमें कभी गए? ताजमहल इज नॉट अ सिंबल ऑफ लव, इट्स अ सिंबल ऑफ एट्रोसिटी, सिंबल ऑफ जेनोसाइड की भारत की रग रग में सनातन है। হোয়াটস আপ দা ভাই, দিস ইজ আকাশ, ওয়েলকাম টু এন্টারটেনমেন্ট। কথা বলছি যার তাজমহল নিয়ে। 1 অক্টোবর মুক্তি পেয়েছে দ্য তাজ স্টোরি, যে ছবির অ্যাক্টর 2014 সালের একজন বিজেপি এমপি এবং যে ছবির প্রডিউসার একজন বিজেপি নেতা। সেই ছবিতে প্রপাগান্ডা ছাড়া কি আশা করা যেতে পারে? লুক, আপনি বলছেন তাজমহল ইজ এ সিম্বল অফ অ্যাট্রোসিটি, সিম্বল অফ জেনোসাইড, কিন্তু ইতিহাসে তো এমন কোনো প্রমাণই পাওয়া যায় না। তবে হ্যাঁ, এটার প্রমাণ অবশ্যই পাওয়া গেছে যে শাহজাহান তাজমহল বানানোর পর সেই শ্রমিকদের দিয়ে পুরনো দিল্লি লালকেল্লাও বানিয়েছিলেন, আর কাটা হাত দিয়ে হাউ ইট উড বি পসিবল। তুমি ঠিক শোনাও কেন? আপনি বলছেন তাজমহলের নিচে 22টা রুম আছে, আর আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া বলছে তাজমহলের নিচে কোনো রুমই নেই, যেখানে একটা লম্বা করিডোর আছে যার মধ্যে শুধু 22টা দরজা আছে। 2015 মিনিস্ট্রি অফ কালচার লোকসভায় রিটেন রিপ্লাই দিয়েছিলেন, দেয়ার ওয়াজ নো এভিডেন্স অফ এনি টেম্পল অ্যাট দ্য তাজমহল। টিএমসি লিডারকে এএসআই রিটেন রিপ্লাই বলেছিলেন যে তাজমহল কোনো মন্দিরের জায়গায় হয়নি, আর বেসমেন্টে কোনো হিন্দু মূর্তি বা ছবি নেই। যিনি এই থিওরি দিয়েছিলেন উনি সুপ্রিম কোর্টে পিটিশনও লাগিয়েছিলেন, যেটা ডিসমিস করে দেওয়া হয়েছিল। আর এখন আপনি এসেছেন দেশের মানুষকে তাজমহলের নামে নতুন করে লড়াতে। আরে ভাই রে, এখন আপনি একটা জারে 100 কালো পিঁপড়া 100 লাল পিঁপড়া রাখেন, তাতে কিছুই হবে না, কিন্তু যখনই কেউ সেই জান নাড়াবে তখনই পিঁপড়াগুলো একে অপরকে শেষ করা শুরু করবে। এখন কালো পিঁপড়া লাল পিঁপড়াকে শত্রু মনে করবে, আর লাল পিঁপড়া কালো পিঁপড়াকে শত্রু মনে করবে, কিন্তু আসল শত্রু হলো যে জাতটাকে নাড়ালো। হ্যাঁ, 1947 সালের পর আমাদের উচিত ছিল আমাদের সবার ঐক্য, কিন্তু আমরা তো নিজেরাই নিজেদের কামড়াতে ব্যস্ত। সত্য বলতে ভারত হচ্ছে একটা প্রোডাক্ট, আর রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ রক্ষায় মানে মুনাফা অর্জনের জন্য অমুক তমুকের কাছে দেশ বিক্রি করে। এখন কে চাইবে তার ব্যবসায় লাল বাতি জ্বালাতে? কিন্তু তাদের এসব ধান্দায় মাঝখান দিয়ে শুধু সাধারণ জনগণ মরে। নির্বাচন যত কাছাকাছি আসবে এরকম ঘটনা তত ঘটবে। এদেশের নিরাপত্তা আসলে কোথায়? আপনি কি জানেন ঔরঙ্গজেব 100 মন্দির দান করেছিলেন? আপনি জানবেন কি করেন? আপনি তো মিয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাস আউট করেছেন। এখানে কামাখ্যা মন্দির এবং উজ্জয়নে মহাকাল মন্দির। সবথেকে বেশি হিন্দু অফিসার তো ঔরঙ্গজেবের দরবারে ছিলেন। রাজা রঘুনাথ রায় ঔরঙ্গজেবের ফিনান্স ডিপার্টমেন্ট। শিবাজির আর্মিতে মুসলমান এবং ঔরঙ্গজেবের আর্মিতে হিন্দু। রাজপুত রানীরাই মোগলদের জন্ম দিয়েছিলেন। যোধাবাইকে কি আপনি চেনেন না? বিখ্যাত সিরিয়াল মহাভারতের স্ক্রিপ্ট লিখেছেন রাহি মাসুম রাজা। ভগবান শিব কৈলাস পর্বতে অবস্থান করেন, আর এই কথা বেদ পুরাণ কথা সব জায়গায় বলা আছে। কৈলাস পর্বত তিব্বতে অবস্থিত, তিব্বত চীনের অধীনে। আপনারা যত মন্দির সব ভারতের মসজিদের নিজেই খুঁজে পাচ্ছেন। লাইক সিরিয়াসলি, কেন কৈলাস পর্বত আপনাদের চোখে পড়ে না? তুমি ঠিক শোনাও কেন? দেশকে 4 জন গুজরাটি চালাচ্ছেন, 2 জন বেচছেন আর 2 জন কিনছেন। দেশের সিস্টেম পচে ধ্বংস হয়ে আছে, কারণ সিস্টেমে বসে থাকা মানুষ বা সিস্টেমে বসতে চাওয়া মানুষগুলোর মধ্যে অমানুষের সংখ্যা বেশি। তাদের কাছে দেশের মানুষের জীবনের দামের চেয়েও ক্ষমতার দাম অনেক বেশি। যুগ যুগ ধরে এদেশের জনগণ নিজেরাই নিজেদের শেষ করে আসছে। হ্যাঁ, ক্ষমতার লোভে সেই 1947 সাল থেকে এদেশের জনগণ তাদের জানমাল দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনারা আর কত বছর সময় নেবেন দেশকে সংস্করণ করতে? 2025 সালও শেষ হয়ে গেছে। বাকি সব জাতি যেখানে সব এআই এর সাথে তাল মিলিয়ে নিজেদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে ভারত দেশ এখনো দেশপ্রেমের আবেগ বেঁচে ব্যবসা করছে। অনেক আবেগ হয়েছে, এবার দেশপ্রেমের নামে আবেগের মায়ের ক্ষমতা দরকার হয় বিজেপিকে দেন, কংগ্রেসকে দেন, সিপিএমকে দেন, বিএসপিকে দেন, ইউপিকে দেন বা রাষ্ট্রপতিকে দেন, যেই আসবেন লুটপাট তো করবেনই, কিন্তু এবার দেশের মানুষকে একটু শান্তি দেন।